বিশ্লেষকদের মতে বিশ্বের সকল দেশের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ভারতের সঙ্গে যদি সুসম্পর্ক না থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের উপর প্রভাবটা নেতিবাচক পড়বে, অর্থাৎ বিনিয়োগ থেকে শুরু করে আরো নানা বিষয়ে বিশ্লেষকরা উল্লেখ করেছেন। আপনার এই বিষয়ে মতামত কি, এবং সেই ক্ষেত্রে আসলে এই যে পারস্পরিক মর্যাদা কিংবা অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার কথা বললেও দুই দেশের সম্পর্কে আসলে কি বাধা শেখ হাসিনাই এই মুহূর্তে? প্রথম কথা হচ্ছে আপনার স্টেটমেন্টটা সত্য না। ফ্যাক্টস এন্ড ফিগার বলে না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক না থাকলে আমাদের দেশের বিশ্লেষকদের মতে ডজি বিশ্লেষক এসব ব্যাপারে আমারও যথেষ্ট পড়াশোনা আছে। জি, এটা একটা মানে ভেরি ডজি স্টেটমেন্ট আর কি, যারা বলছেন আর কি। এর মানে এটা না যে আমার প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক থাকবে না। প্রশ্ন হচ্ছে যে আপনি আমাকে বাড়িতে দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনি আবার আমার বাবার খুনিকে আপনার বাড়িতে আবার আশ্রয় দিচ্ছেন। আপনি আমাকে খাওয়ার আগে বলছেন যে আমাকে খেতে হবে শুধুমাত্র পা দিয়ে, আমি হাত দিয়ে মুখ দিয়ে খাইতে পারবো না। যেই পরিবারের সাথে আমার 30 বছরের গন্ডগোল আছে সেই পরিবারের সদস্যদেরকে আপনি আবার বাড়িতে একসাথে দাওয়াত দিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি একটা চিঠি দিয়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে প্রচণ্ড রকম করে প্রতিদিন আহত করছেন। দেখেন, রয়ের প্রধান আসছে, আমরা বিভিন্ন সোর্সে জানতে পেরেছি কি কি বিষয়ে আলাপ হয়েছে। একটা তো বিষয় হয়েছে যে আপনার হাসিনাকে ফেরত পাঠানো। হাসিনা না হয় আওয়ামী লীগের একটা পোষ্য জিনিস, এটা দিল্লি 8 দশক ধরে এই পরিবার, এই ব্যক্তি, এই সম্পর্ককে মানে পুষছে। এখন এরকম একটা পোষা বিড়াল তো সে ছেড়ে দিতে পারবে না, বাড়ি পাঠাইতে পারবে না। তো এই যে বস্তি লীগের 2টা ছেলেরে ধরলো শহীদ হাদিকে খুন করবার জন্য, ওকে ফেরত দিচ্ছে না কেন? এবং এইটার সাথে যদি আপনি মানে মমতা ব্যানার্জি যে স্টেটমেন্ট, যেটা অমিত শাহ তাকে ফোনে বলেছে, এই 2টা যোগ করে পড়েন, তাহলে কি ভারত এই ক্রস বর্ডার টেরোরিজমের সাথে জড়িত? ইয়েস। যেই বিষয়ে আপনি প্রতিদিন পাকিস্তানকে আহত করেন যে ক্রস বর্ডার টেরোরিজমের সাথে সে জড়িত, এটা করছে সেটা করছে, তাহলে ক্রস বর্ডার টেরোরিজমের সাথে কি ভারত জড়িত না? আপনি হেমন্ত শর্মা, আপনার আসামে এবং দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা গত 6 মাস থেকে বাংলাদেশ বিষয়ে যা যা বলেছে, এটা কি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে লঙ্ঘন করা হয় নাই? আপনি সীমান্ত হত্যা বন্ধ করছেন না, রাতের বেলা হাজার হাজার লোককে পুশিন করবার চেষ্টা করছেন। আপনি আমাদের পানিতে, অভিন্ন নদীতে শুধু পানিটা আটকায় রাখছেন না, বঞ্চিত করছেন না আমাকে 57টা অভিন্ন নদীর পানি থেকে। আপনি অভিন্ন নদীর পানিতে কুমির, তারপরে সাপ ছেড়ে দেবেন যেন আমাদের লোকরা সাঁতরে পার হইতে না পারে, এই ধরনের কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সম্পর্ক তৈরি করবার জন্য আসলে কি করছেন? আপনি প্রতিনিয়ত আমার স্বার্থ ক্ষুণ্ণ করছেন। আপনার লোকজন বলে বেড়াচ্ছে আপনি তেল না দিলে, ডিজেল না দিলে নাকি আমাদের বিদ্যুৎ থাকবে না, এটা থাকবে না। আপনার ওখানে চিকিৎসা নিতে না গেলে আমাদের লোকজন সব মরে ভেসে যাবে। আপনার ভ্যাকসিন না হলে নাকি আমাদের লোকরা সব করোনায় মরে যাইতো। এই ধরনের প্যারালাল কাউন্টার প্রোডাক্টিভ স্টেটমেন্ট যখন ওই দেশ থেকে আসছে, ইকুয়ালি আপনি আবার আমাকে দাওয়াত দিচ্ছেন একটা দেশের প্রাইম মিনিস্টার হিসেবে না, আপনি দাওয়াত দিচ্ছেন বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে। তারেক রহমানের সমালোচনা আমি এই টেবিলে 1000বার করব, কিন্তু আমার দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে অন্য দেশ যখন আহত করবে, এটা বাংলাদেশকে আহত করার সমান, এটা আমার লাল সবুজের পতাকাকে আহত করবার সমান, এটা আমার গণ অভ্যুত্থানকে আহত করবার মতো সমান। আপনি বলছেন যে আপনার এফসিসি ক্লাবে হাসিনা দ্বিবার্ষিকীর প্রোগ্রামে 5 তারিখে, যেই তারিখে বাংলাদেশে 2টা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়েছে, একটাতে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন জুলাই জাদুঘর উদ্বোধন করতে, একটাতে মাননীয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গেছেন একটা প্রোগ্রাম উদ্বোধন করতে, সেই দিন আপনি এফসিসির ক্লাবে একটা প্রোগ্রাম আয়োজন করছে, ভারত সরকার বলছে এখানে আমাদের কিছু করবার নাই। রিয়েলি এক্সাম্পল দেই করবার ছিল কিনা। বিএনপি বেগম জিয়ার জন্য লর্ড কার্লাইল নামে একজন ভেরি প্রমিনেন্ট